এখনকার সময় স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ পাওয়া খুবই বিরল, কিন্তু আমাদের হাতে থাকা এই স্মার্টফোন আসলে কোথা থেকে আসে, কিভাবে বা তৈরি হয়, আজ আমরা জানতে চলেছি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হলো স্যামসাং স্মার্টফোন তৈরির রহস্য। ফোনটি কাঁচামাল থেকে শুরু করে সম্পূর্ণ স্মার্টফোন হয়ে ওঠার জন্য কত পথ পাড়ি দেয়। আজকের ভিডিওতে আমরা স্যামসাং মোবাইল তৈরির সেই অবিশ্বাস্য যাত্রাই দেখবো, জানবো কোন কোন ধাপ পেরিয়ে এই ফোন তৈরি হয়, আর ফোন বাজারে আসার আগে কি কি পরীক্ষা পেরোতে হয়, এবং বিশ্বের কোথায় কোথায় এই বিশাল কোম্পানির ফ্যাক্টরি রয়েছে। চলুন তাহলে যাওয়া যাক স্যামসাং স্মার্টফোন ফ্যাক্টরির ভেতরের রহস্যের খোঁজে। স্যামসাং হলো একটি দক্ষিণ কোরিয়ান বহুজাতিক কোম্পানি যা 1938 সালে যাত্রা করেন। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স ও প্রযুক্তির সংস্থাগুলোর মধ্যে অন্যতম, যা স্মার্টফোন, টিভি এবং বিভিন্ন কনজিউমার ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে, এবং এর গ্যালাক্সি ব্র্যান্ড ও চিপসেট বিশ্বজুড়ে সুপরিচিত। স্যামসাং বর্তমানে পৃথিবীর বৃহত্তম বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। স্যামসাং মোবাইলের ফ্যাক্টরি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, এর মধ্যে ভিয়েতনাম, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে অবস্থিত। স্যামসাং স্মার্টফোন তৈরির প্রধান কেন্দ্রই হলো ভিয়েতনাম। এখানে দুইটি ফ্যাক্টরি রয়েছে। এই দুইটি ফ্যাক্টরিতে 1 লক্ষেরও বেশি মানুষ কাজ করে, এবং এখান থেকে বিশ্বের মোট স্যামসাং ফোনের চাহিদার প্রায় 50% তৈরি হয়। তার মানে হলো আমাদের দেশে যে ফোনটি রয়েছে এই ফোনটি ভিয়েতনামের কোনো এক ফ্যাক্টরি থেকে তৈরি হতে পারে। এই ফ্যাক্টরিগুলো এতটাই বড় যে একটি ইউনিট থেকে আরেকটি ইউনিটে যেতে হলে বাসে করে যেতে হয়। এছাড়াও ভারতে উত্তরপ্রদেশে নওডাঙ্গায় রয়েছে স্যামসাং এর ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটি 35 একর জমির উপরে অবস্থিত। এই ফ্যাক্টরিটিকেও বলা হয় বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ফ্যাক্টরির মধ্যে একটি, যার উৎপাদন ক্ষমতা দিক থেকে বিশ্বের বৃহত্তম হিসেবে পরিচিত। এই ফ্যাক্টরিতে বার্ষিক উৎপাদন ক্ষমতা রয়েছে 120 মিলিয়ন ইউনিটেরও বেশি, এবং স্যামসাং এর নিজস্ব দেশ দক্ষিণ কোরিয়াতেও ফ্যাক্টরি রয়েছে। তবে এখানে মূলত উচ্চ প্রযুক্তির ইউনিটের কাজ এবং সফটওয়্যার ডেভেলপের কাজ বিশেষ করে করা হয়, যেমন বর্তমানে উন্নত প্রযুক্তির চিপসেট, ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করা হচ্ছে। এখন আসি স্মার্টফোন তৈরির দিকে। স্যামসাং কোম্পানির রয়েছে নিজস্ব মার্কেটিং অ্যানালাইজ টিম। এই টিমের কাজ হলো বর্তমান মানুষের চাহিদা কি সেটা জানা, তারপর সেটি স্যামসাং এর হেড অফিসে জানানো। এর উপর ভিত্তি করে ফোনের ডিজাইন তৈরি করে স্যামসাং এর নিজস্ব ডিজাইনিং ইঞ্জিনিয়ার। ফোনের ডিজাইন কেমন হবে, স্ক্রিনের সাইজ কত হবে, ক্যামেরা কত মেগাপিক্সেল, ব্যাটারি কত এমএএইচ এবং ফিচার কি কি থাকবে সবকিছু কম্পিউটারে ডিজাইন করা হয়। একে বলা হয় রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই ধাপটি ফোন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে ঠিক করা হয় ফোনটি কেমন হবে আর কি কি সুবিধা থাকবে। এরপর আসে যন্ত্রাংশ তৈরি করার পালা। স্যামসাং নিজেই অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করেন, যেমন অ্যামোলেড ডিসপ্লে, প্রসেসর, মেমোরি চিপস ও ক্যামেরা সেন্সর ইত্যাদি। এই জন্য স্যামসাং অন্য কোম্পানির উপর কম নির্ভরশীল। এই যন্ত্রাংশগুলো আলাদা আলাদা ইউনিটে তৈরি হয়। এই পার্টস গুলো সবগুলো পাঠানো হয় অ্যাসেম্বলি ইউনিটে, আর এখানে মানুষ আর মেশিন একসাথে মিলেমিশে অত্যন্ত নিখুঁতভাবে ফোন তৈরি করার কাজ করেন। প্রথমে মেশিনের সাহায্যে মাদারবোর্ডে ছোট ছোট যন্ত্রাংশ বসা হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁতভাবে করা হয়, কারণ এখানে একটু ভুল মানেই ফোনটি নষ্ট। এরপর একে একে ডিসপ্লে, মেমোরি চিপস, ক্যামেরা সেন্সর, প্রসেসর ইত্যাদি যোগ করা হয় সম্পূর্ণ রোবটের সাহায্যে। সবকিছু বসানোর পর এটাকে দেখতে এটা স্মার্টফোনের মতোই লাগে। হার্ডওয়্যার জোড়া লাগানো শেষ হলে ফোনে ইনস্টল করা হয় সফটওয়্যার। এখানে ইনস্টল করা হয় স্যামসাং এর নিজস্ব ইউআই, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওয়ান ইউআই। এরপর ফোন অন করে দেখা হয় সবকিছু ঠিকভাবে কাজ করছে কিনা, যেমন ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, টাচ কাজ করছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ইন্টারনেট চলছে কিনা, বাদ বাকি সেন্সরও কাজ করছে কিনা ইত্যাদি বিষয়গুলো খুব নিখুঁতভাবে দেখা হয়। এরপর শুরু হয় সব থেকে ইন্টারেস্টিং অংশ, স্মার্টফোনের টেস্টিং। একটা স্যামসাং ফোন বাজারে আসার আগে পার হতে হয় অনেক কঠিন পরীক্ষা, যেমন উপর থেকে বারবার ফেলে দিয়ে দেখা হয় পরে গেলে ভাঙে কিনা, গরম বা ঠান্ডা পানিতে ডোবানো হয়। এরপর দেখা হয় ফোনটি কাজ করছে কিনা, ক্যামেরা সেন্সর ঠিক আছে কিনা এবং ফোনের ব্যাটারি নিরাপদ কিনা ইত্যাদি বিষয় চেক করা হয়। এই কাজটি করার কারণ হলো ফোনের ডিউরেবিলিটি ঠিক রাখা। এখন স্মার্টফোনগুলির সব টেস্ট পার করলেই শুধু নিয়ে যাওয়া হয় প্যাকেজিং ইউনিটে। যে ফোনগুলো টেস্টে পাস করতে পারে না সেগুলোকে নষ্ট করা হয়, কারণ স্যামসাং কোম্পানি চায় ফোনগুলো অনেক টেকসই হোক। এরপর ফোনগুলো সুন্দর বক্সে প্যাকেট করার পালা। প্যাকেটের ভেতরে থাকে একটি চার্জার, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড ইত্যাদি সরঞ্জাম। এখন এই ফোনগুলো কার্টনে ভরে বাজারজাত করার জন্য একেবারে রেডি। এরপরেই আমরা দোকানে স্যামসাং ফোন দেখতে পাই।
কেন স্যামসাং স্মার্টফোন বিশ্বব্যাপী এত জনপ্রিয়? এর কারণ হলো নিজস্ব প্রযুক্তি, শক্তিশালী ডিসপ্লে, ভালো ক্যামেরা, দীর্ঘদিন আপডেট ও বিশ্বব্যাপী সার্ভিস সেন্টার। এই কারণেই কোটি কোটি মানুষ স্যামসাং স্মার্টফোন ব্যবহার করে। তো এই ছিল আমাদের প্রিয় স্যামসাং মোবাইল তৈরির পিছনে সম্পূর্ণ গল্প। প্রতিটি ফোন গবেষণা, রোবোটিক অ্যাসেম্বলি এবং কঠোর মান নিয়ন্ত্রণের ফল। কমেন্টে বলুন আপনার হাতে থাকা স্মার্টফোন কোন ব্র্যান্ডের এবং কোন মডেলের। আর এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল অপশন সিলেক্ট করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।